সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরসি টিভি আয়োজিত ডক্টরস টক অনুষ্ঠানে। আমি ডাক্তার এস.এম. জাওয়াদ জাহাঙ্গীর রিকি, রেজিস্ট্রার কার্ডিওলজি, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটাল, রংপুর। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক, প্রফেসর ডাক্তার আজহারুল ইসলাম আজাদ স্যার, প্রফেসর ও বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকেও। স্যার, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের হাসপাতালে অনেক পেশেন্ট আসে প্যালপিটেশন বা বুকে ধড়পড় নিয়ে। স্যার, এই প্যালপিটেশন বা বুকে ধড়পড়ের কারণ কি স্যার? ধন্যবাদ ডক্টর রিকি, সুন্দর একটি কোশ্চেন করার জন্য। পালপিটেশন বা বুক ধড়ফড় এটি কমন প্রবলেম। অনেক পেশেন্ট আসে আমাদের হসপিটালে এবং বাইরের চেম্বারেও যাদের এই পালপিটেশন হয়। পালপিটেশন অনেক কারণ আছে। কিছু কারণ হার্টের কারণে হয়, কিছু হার্টের বাইরেও কারণ আছে যে কারণে পালপিটেশন হয়। তো হার্টের কারণগুলো যদি একটু এক্সপ্লেন করতে চাই, তাহলে প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। আমাদের হার্ট একটা নির্দিষ্ট রেটে বিট করে। এই রেটটা তৈরি হয়, হার্টের মধ্যে একটা জেনারেটর আছে এসএ নোড, যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়। এটা একটা নির্দিষ্ট পাথওয়ের মাধ্যমে হার্টে ছড়ায় পড়ে। কিন্তু এই যে হার্টের মধ্যে ইলেকট্রিসিটি তৈরি হয়, এটা তৈরি হওয়ার ক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, অথবা যে পাথওয়ে আছে সে পাথওয়ে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু পালপিটেশন কমপ্লেন করতে পারে একটা পেশেন্ট। আর হার্টের বাইরেও কিছু কারণ আছে, যেমন রক্তশূন্যতা যদি হয়, অথবা থাইরয়েডের যদি সমস্যা থাকে, অথবা কারো যদি প্যানিক অ্যাটাক হয় বা অ্যাংজাইটি ফিল করে, তাহলে পালপিটেশন হতে পারে। তো হার্টের কারণগুলো এক্সপ্লেন করতে গিয়ে কিছু স্পেসিফিক ডিজিজ আছে, যেমন সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, মাল্টিফোকাল অ্যাট্রিয়াল টাইকার্ডিয়া। এই সমস্ত সিচুয়েশনে পালপিটেশন ফিল করতে পারে। একটা পেশেন্টের যদি ভালভের সমস্যা থাকে, যেমন আমাদের হার্টে 4টি ভালভ আছে, মাইটাল ভালভ, অ্যাওর্টিক ভালভ, ট্রাইকাসিড ভালভ, পালমোনারি ভালভ। এই ভালভগুলো যদি শুকিয়ে যায় অথবা লিক করে, তাহলে পালপিটেশন কমপ্লিট করতে পারে। অনেক পেশেন্ট আবার হার্ট ফেলার ডেভেলপ করে, সেই ক্ষেত্রেও পালপিটেশন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে যদি জন্মগতভাবে হার্টের মধ্যে ছিদ্র থাকে, যেমন এএসডি, ভিএসডি, এই সমস্ত সিচুয়েশনেও পালপিটেশন কমপ্লিট করতে পারে। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী প্রশ্ন হলো, কোনো রোগী যদি গভীর রাতে বা কোনো সময় হঠাৎ করে পালপিটেশন অনেক বেশি অনুভব করে, সেক্ষেত্রে তার ইমিডিয়েটলি কী করণীয় আছে? ধন্যবাদ ডক্টর রিকি। সাধারণত আমরা এই সমস্ত সিচুয়েশনে কিছু পেশেন্ট ফেস করে, বিশেষ করে যাদের রিকারেন্ট এসভিটি হয়, মানে সুপ্রাভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, তাদের ক্ষেত্রে যে কোনো সময় এটা অ্যাটাক হতে পারে এবং পেশেন্ট খুব হিমোডাইনামিক আনস্টেবল থাকে, রেস্টলেস থাকে। এবং আরও একটা আছে, সিচুয়েশন আছে, যেমন ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে করোনারি আর্টারি ডিজিজের জন্য হয়ে থাকে। তো এই সমস্ত পেশেন্ট যখন খুব রেস্টলেস হয় বা সিমটমেটিক হয়, তখন এই সমস্ত পেশেন্টকে ইমিডিয়েট হসপিটালের ইমার্জেন্সিতে নিয়ে আসা উচিত এবং নিয়ে এসে তো প্রথমে ডিটেক্ট করতে হবে যে পেশেন্ট হিমোডাইনামিক স্টেবল নাকি স্টেবল নয়, তার মানে ব্লাড প্রেশার আছে নাকি নাই। যদি ব্লাড প্রেশার ভালো থাকে, সেই ক্ষেত্রে কিছু ড্রাগস আছে আমরা ইউজ করি, যেমন এসভিটি যদি হয় সেই ক্ষেত্রে অ্যাডেনোসিন বা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সেগুলো আমরা ইউজ করার পরে সেটাকে টার্মিনেট করি। আর যদি টার্মিনেট না হয়, সেই ক্ষেত্রে ডিসি কার্ডিওভার্সন, মানে ইলেকট্রিক শক দেওয়ার একটা অপশন আছে। আর যদি ভেন্ট্রিকুলার টাইকার্ডিয়া নিয়ে আসে, এই সমস্ত পেশেন্টও অনেক সময় দেখা যায় যে ব্লাড প্রেশার কম্প্রোমাইজ থাকে, সেই ক্ষেত্রে ডাইরেক্ট ডিসি শক দিতে হয়, মানে ইলেকট্রিক শক দিতে হয়। আর যদি স্টেবল থাকে, সেই ক্ষেত্রে ফার্স্ট আমরা ওষুধ দিয়ে ট্রাই করতে পারি। যেমন কিছু ড্রাগস আছে অ্যামাইডারন, আইভি দিয়ে সেটা কন্ট্রোল করা যায়, অথবা লিগনোকেন একটা ওষুধ আছে, যেটা আমরা ইউজ করতে পারি যদি হার্ট অ্যাটাক নিয়ে আসে। এইভাবে আমরা প্রাথমিক ইমার্জেন্সি সিচুয়েশনে রেট কন্ট্রোল করে তারপরে আমরা হসপিটালাইজ করার পরে আমরা অন্য কোনো কজ আছে কিনা যে কারণে এটা এসভিটি বা ভিটি হচ্ছে, সেটাকে আমরা ট্রিট করব। ধন্যবাদ স্যার। এই যদি পেশেন্টগুলোকে আমরা ডায়াগনোসিস করে ফেলি এবং পেশেন্ট যদি পালপিটেশন নিয়ে আসে, আমাদের করণীয় কী এবং চিকিৎসা কী স্যার? ধন্যবাদ ডক্টর রিকি। আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি পালপিটেশন নিয়ে একটা পেশেন্ট আসলে? ফার্স্ট হচ্ছে যে আমাদের আগে ডিটেক্ট করতে হবে কী কারণে পালপিটেশনটা হচ্ছে।
যদি দেখা যায় যে প্যানিক অ্যাটাক এই জন্য হচ্ছে, সেক্ষেত্রে কাউন্সেলিং সাথে অ্যাঞ্জাইটিক কিছু ড্রাগস আছে, বিটা ব্লকার আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তো ইনভেস্টিগেশন করে যদি ফাইনাল ডায়াগনোসিস হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার ফাইনালি যে কারণে পালপিটেশন হচ্ছে সেটা ট্রিটমেন্ট করতে হবে। আর যেমন রক্ত শূন্যতা হলে ব্লাড দিতে হবে, যদি থাইরয়েড ফাংশনের সমস্যা হয়, থাইরয়েডক্সিস হয়, সেক্ষেত্রে সেটা ট্রিট করতে হবে। আর হার্টের ক্ষেত্রে যদি এসভিটি জন্য হয়, সেই ক্ষেত্রে এপিস্টারি করে অ্যাবলাশন করতে হবে। আর যদি দেখা যায় ভালভের সমস্যা আছে, সেক্ষেত্রে ভালভে ট্রিট করতে হবে। কনজেনিটাল কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কনজেনিটাল যে ডিফেক্ট আছে সেটাকে কারেক্ট করতে হবে। তো এইভাবে আমরা প্রথমে কজ ডিটেক্ট করে তারপরে আমরা ট্রিটমেন্ট করতে পারি। তো ফার্স্টলি আমাদের মনে রাখতে হবে যে অনেক পেশেন্ট যেহেতু অ্যাংজাইটি ডিসঅর্ডার নিয়ে আসে, প্যানিক অ্যাটাক নিয়ে আসে, কাউন্সেলিং এই ক্ষেত্রে মেন ইম্পর্টেন্ট। কাউন্সেলিং করতে হবে এবং সেই ক্ষেত্রে যে কারণ যে ট্রিগার ফ্যাক্টর পাওয়া যায়, যে একটা পেশেন্ট যেটার জন্য অ্যাংজাইটি ফিল করছে, যেটার জন্য প্যানিক অ্যাটাক হচ্ছে, সেই ট্রিগার ফ্যাক্টরকে আমাদের সলভ করতে হবে। তাহলেই আশা করি পেশেন্ট ইমপ্রুভ করবে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। ধন্যবাদ ডক্টর রিকি, ধন্যবাদ RCTV-কে এই সুন্দর একটি প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো বিশেষজ্ঞের সঙ্গে। ততদিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, RCTV-র সঙ্গে থাকুন। Rangpur Community Medical College Hospital, for health, for education.